আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মহতারাম হাজিরিন, ঈদের কিছু সুন্নত আছে যা আমরা সচরাচর পালন করি না। এটা আমাদের পালন করা দরকার। যেদিন আগামীকাল তো শুক্রবার, পবিত্র ঈদ উল ফিতর, এজন্য আমরা সকালে উঠে আমরা ফজরের সলাত ইনশাল্লাহ জামাতে আদায় করব। অনেক ব্যক্তি আছে ফজরের সলাত জামাতে আদায় করে না, ঠিক ঈদ উল ফিতরের নামাজে, মাঠের নামাজে প্রথম কাতারে গিয়ে হাজির। ওই ঈদের নামাজ ওয়াজিব নামাজ, আর আপনি ফরজ নামাজটা বললেন না। এজন্য আপনাকে সকালে উঠে, ঘুম থেকে উঠে ফজরের সালাত মহল্লার মসজিদে আপনি জামাতে আদায় করেন, এটা ফরজ। এক নম্বর ঈদের সুন্নত, যে প্রথমে সকালে উঠে ফজরের সালাত জামাতে আদায় করা। দ্বিতীয় নম্বর ঈদের সুন্নাত হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করে আপনি গোসল করবেন উত্তম রূপে, ভালো করে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে গোসল করবেন। গোসল করা সুন্নত, সুবহানাল্লাহ। ঈদের দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে ঈদগাহের ময়দানে যেতেন। 3 নম্বর ঈদের সুন্নত হচ্ছে কিছু মিষ্টান্ন খাবার খাবেন। মিষ্টান্ন খাবার খাওয়া সুন্নত। মিষ্টান্ন খাবার খেয়ে ঈদ উল ফিতরের নামাজ জামাতে আদায় করবেন। বলা হয়েছে আপনি খেজুর 3টা 5টা 7টা বা শ্যামাই সুজি ইত্যাদি খাবেন। বেশিরভাগ দেখা যায় যে বেজর খেজুর খাবেন। বেজর 3, 5, 7 রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে ঈদের নামাজ পড়তেন। মিষ্টান্ন কিছু খাবার খেয়ে ঈদের নামাজ পড়বেন। 5 নম্বরে হচ্ছে আতর, সুরমা ইত্যাদি সুগন্ধি সেন্ট ব্যবহার করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে 3টা জিনিস সবচাইতে পছন্দনীয়, সুবহানাল্লাহ, ভালোবাসতাম। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে সলাত, 3 নম্বর হচ্ছে নারী। মেয়েদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন, আতর সুগন্ধিকে আল্লাহ নবী ভালোবাসতেন, সলাত নামাজকে আল্লাহ নবী ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এজন্য আতর, সুরমা, সেন্ট, সুগন্ধি ব্যবহার করে আমরা ঈদগাহের ময়দানে যাব। 6 নম্বরে ঈদ উল ফিতরের সুন্নাত হচ্ছে আপনি উত্তম পোশাক পরিচ্ছদ পরবেন। যে নতুন পোশাক কিনে পরাই লাগবে, এটা 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 না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেটাই আছে, আপনার যদি নতুন কাপড় না থাকে, আপনার যেটাই আছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। যেটা আছে আপনি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে লন্ডি করে ওটাই পরবেন, আল্লাহ বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি নতুন ক্রয় করে থাকেন উত্তম পোশাক, নতুন পরতে পারেন উত্তম পোশাক, ভালো পোশাক পরিধান করে, কিন্তু সুন্নতি পোশাক হতে হবে। পাঞ্জাবি, পায়জামা, টুপি, উত্তম পোশাক পরে ঈদগাহের ময়দানে নামাজ পড়বেন। কারণ আল্লাহ বলছেন যে তোমরা নামাজে উত্তম পোশাক পরিধান করে নামাজ পড়বা, সুবহানাল্লাহ। 7 নম্বরে ঈদের সুন্নাত হচ্ছে, একটা ভুলেই গেছি, সেটা হচ্ছে আপনি ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন। এটা রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ। মেসওয়াক করে গোসল করবেন। 7 নম্বরে ঈদের সুন্নাত হচ্ছে আপনি এক রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে ঈদগাহের মাঠে প্রবেশ করবেন এবং
ঈদগাহের নামাজ শেষ করে অপর রাস্তা দিয়ে যেতে যেতে বাড়িতে প্রবেশ করবেন। এখানে বলেছে এক রাস্তা দিয়ে আপনি আস্তে আস্তে অনেক মুসল্লি ভাইদেরকে সাথে সাক্ষাৎ হলো, কুশল বিনিময় হলো, খোঁজ খবর নেওয়া হলো। এজন্য এই এক রাস্তা দিয়ে আসলেন, আবার অন্য রাস্তা দিয়ে আপনি যাবেন, অন্য মহল্লা অন্য সাইড দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে অন্য অন্য আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে দেখা হলো, কুশল বিনিময় হলো, সালাম আদান প্রদান করা হলো। এজন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদগাহের ময়দানে তোমরা এক রাস্তা দিয়ে আসবা, অপর রাস্তা দিয়ে বাড়িতে প্রবেশ করবা। 8 নম্বরে ঈদের সুন্নাত হচ্ছে যে তাকবীরে তাসলিমা পাঠ করতে করতে ঈদুল ফিতরের মাঠের নামাজে প্রবেশ করবা। আস্তে আস্তে ঈদুল ফিতরের নামাজে তাকবীর আস্তে আস্তে দিবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে চুপি চুপি করে পাঠ করে আসবেন। কিন্তু ঈদুল আজহার সময় জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে ঈদুল আজহার মাঠে প্রবেশ করা। এই ঈদুল ফিতরে আমরা অনেক আনন্দ করি, অনেক উল্লাস করি। ঈদের দিন আনন্দের দিন, কিন্তু খুবই দুঃখজনক হলে কথাও সত্য যে আমরা জোহর আসর মাগরিব ইত্যাদি 5 ওয়াক্ত নামাজ আমরা কাজা করে ফেলি। আমাদের মোটেও ঠিক নয়। আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ঈদের আনন্দ উৎসব করি, 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা না হয়, এদিকে আমরা বিশেষ নজর দেব। এই ঈদুল ফিতর উপলক্ষে ঈদুল ফিতরের আনন্দে অনেক ছেলেমেয়েরা অনেক ড্যান্স, টেলিভিশন, অনেক নর্তকী কাজ করে থাকে। এগুলো সম্পূর্ণ বিদাত, শিরক, হারাম। এগুলো পাপ কাজ থেকে আপনারা হেফাজত থাকবেন। এই ঈদের রাত্রিতে আপনারা ইবাদত বন্দি করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। জন্য রসুলের সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার নবীর সুন্নাত জিন্দা করলো, সেজন্য আমি নবীকেই মোহাব্বত করলো, সুবহানাল্লাহ। আর যে নবীর সুন্নতকে অবজ্ঞা করলো, সেজন্য আমি নবীকেই অমান্য করলো, নাউজুবিল্লাহ। এই জন্য যে ঈদের সুন্নতগুলা বললাম আমাদেরকে এবং উম্মতে মুহাম্মাদীদেরকে সকলকে ঈদের সুন্নতগুলা মানার তৌফিক দান করুক, আমিন। আজকের এই আলোচনা থেকে আমাদের ঈদের তাৎপর্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।